বান্ধবী ইফতার পার্টির দাওয়াত দিছে, বান্ধবীর বাসায় যাই ইফতার করব। কস কি তার পার্টির দাওয়াত? তাহলে তো আমারও জাল লাগবো। আমার তো কোনো বলা নাই, মানে ওগর তো কোনো বাইটাই নাই। তুমি একটা কাম করো, তুমি ওগর লগে যাই না ইফতার করো গা। আমি তো বান্ধবীর বাড়িতে যাইতেছি। বান্ধবী ইফতার পার্টির দাওয়াত দিছে, বান্ধবীর বাসায় যাই ইফতার করব। কস কি তার পার্টির দাওয়াত? তাহলে তো আমারও জাল লাগবো। তাহলে নো যাই, আমি যাবো। নো এই তুই যাবি মানে? তুই যাবি কেন? ওখানে সব মেয়েরা মিলে পার্টি করব। আর তাছাড়া ইফতার পার্টির দাওয়াত তো খালি আমার দিছে, তো দেয় নাই। কে তোর নগে গেলাম মনে করছে, তোর নগে বাজায় নিয়ে গেলি সমস্যা কি? না, তোর আমার সাথে যাইতে হবে না, আমি যাই। আরে তোরা আবার করিস কি লিগা? নিয়ে গেলে সমস্যা কি? সারাদিন রোজা রাখছিলাম, বাড়িতে কোনো কিছু নাই। আসলে ভুলে ভালো কয়ে ফেলছি। আসলে বান্ধবীর না চাচা মারা গেছে, আমি না সেখানে যাইতাছি। তোরে ভুলে ভুলে ইফতার পার্টির কথা বলে ফেলছি। তুই যাবি আমার সাথে মরা বাড়িতে লাশ দেখতে? না 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 না, থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ ভালো থাক। আসলে কিন্তু আসতে পারো না, থাকে যান। কি করি, মিছা কথা বললো না সত্যি কথা বলে বুঝলাম না। না, ইফতার বাড়ির আয়োজন তো আমার জাল লাগবো। ইফতার বাড়ির দাওয়াতে যদি না যাই তাহলে তো আমার পাইটের পাতা হজম হবো না। না পাইছি ভাই, বাড়িতে আছেন না? এই যে দুলা ভাই, আনি দিয়ান। আরে এদিকে আহেন। আরে তোমার তো চিন্তা করতেছি না। আমার চিন্তা করতেছেন না? আমি আমাদের শ্বশুর বাড়ি এলাকার থেকে আইছি। ও তাই কি কও? ওই কথা হলো, যেহেতু রোজা আছে না, রোজা রমজানের দিন, ওই আমাদের শ্বশুর বাড়িতে ইফতারের আয়োজন করবো কালকে, বুঝছেন? আমাদের যাবার হয়েছে দাওয়াত। এই জন্য তোমার বাড়াইছে? হ্যাঁ, আমার বাড়াইছে। ও আচ্ছা, ঠিক আছে। এই যে তোমার ভাই আইছে, ইফতারের দাওয়াত করছে। শোনো, তুমি তো অসুস্থ, তাই আমি বাজারে যাইতাছি, ওর জন্য কিছু ইফতারি কিনে নিয়ে আসি। ওরে বসতে কও, আমি আসতেছি। শোনো, তোমার আফা খুব অসুস্থ, ইফতারির আয়োজন করতে পারে নাই। তুমি বসো, আমি বাজারে যাই, যাই কিছু ইফতারি কিনে নিয়ে আসি। আরে না না না, তুমি আইসো, যাও। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মহৎ ভাই, এত কাবাল বকরে কই যাইতাছেন? আর কোয়েন না ভাই, এই আমার শ্বশুর বাড়ি থেকে একটা ছেলে পাঠাইছে, আগামী দিন ইফতারের দাওয়াত। কারণ এই ছেলেটা আইছে, ছেলেটা তো ইফতারি করানো খুব। এইদিকে আপনার ভাবির আমার শরীরটা খুব খারাপ, বাড়িতে ইফতারি কোনো আয়োজন নাই। যাইতেছি করে ইফতারি কিনে নিয়ে আসি, ছেলেটা ইফতারি করানো খুব। দাওয়াত যদি বাড়াইছে, হে তোমার কেমন আত্মীয়? আরে শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, এই পাশের বাড়ি শালা হয় আর কি, তারে পাঠাই দিছে। আমি ভালোভাবে চিনি। শালা হয়? হ্যাঁ, শালা হয়। শোনো, তুমি আমার সাথে ইফতারি করলে আমি খুব খুশি হইতাম। না রে ভাই, তোমার কথা তো আমি বুঝবার পারছি, আমিও খুশি হইতাম, কিন্তু বাড়িতে বিপদ বুঝো নাই, মেহমান দিয়ে তোমার বাড়িতে যাবো, কবু কি? আচ্ছা, যাও। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচি, চাচি, ও চাচি। ওই স্নেহা গো, ওরা কইলো যে আপনাকে বাড়িতে আজকে ইফতার আয়োজন করছে। ওরা বেগার ওর বান্ধবী বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিল, কইলো আমার গুলো আপনাকে বাড়িতে আবার নিয়ে। কি কও তুমি এগুলা? হ্যাঁ, আমার বাসায় ইফতারি দাওয়াত মানে? আমি তো কোনো ইফতারের প্রস্তুতি নেই না, এবার ইফতার দাওয়াত হয় কিভাবে? এটা আমি কি জানি? আমাদের মেয়ে তো আড়াই গ্রাম করে কইতাছে, এর বান্ধবী বন্ধু বান্ধব সবাই কইছে। এমন যদি আইসল তুই তাড়াতাড়ি যা, আমি সবাই খবর দিয়ে আইতাছি। ওরা আমি আয় বললাম, কি করবো? এটা কি সত্যি আমার মাইয়া কইছে? তাহলে নন যাই, আমাদের মেয়ের কাছে যাই। না, যাইতে হইব না। এই যে করে না মাইয়াটা, হ্যাঁ কত বড় বাবা। আচ্ছা বাবা শোনো, আমি তো ইফতারি কোনো প্রস্তুতি নেই নাই, আসলে শরীরটা বেশি ভালো না, রান্না বান্না করি নেই, ঘরে কয়টা পানি ভাত আছে, পানি ভাত খাইবা কি? ট্রেন কি আর করার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে এখানে বসো, টেবিলে বসো, আমি নিয়ে আইতেছি। আসেনি আমি জানি। ভাবছিলাম ভালো কিছু খাবো, হ্যাঁ, ফলমূল আপেল কমলা এগুলা খাবো, তা তুই কি পানি ভাত? শালার স্নেহা, তুই আমার নাকি নিলি তাই না? তুই চালাকি করে তোর বান্ধবী বাড়িতে ভালো মন্দ ইফতার করা গেলি, তো আমার নিয়ে গেলি না? তা নিয়ে গেলি, তোকে বাড়িতে যাস, আমি তাই খাবো, খাইয়ে শেষ দিন পরে বুঝলি। এই নাও বাবা, খাও। আচ্ছা, খাইতেছি।
আচ্ছা বাবা আজান তো দিয়ে দিছে তুমি শুরু করো। আচ্ছা আচ্ছা যাই, আমি আর কি করবো, একটু পানি মুখে দিয়ে আসি। যাক, ভালো হয়েছে, আজান দিয়ে দিছে, খাওয়া শুরু করে দিই। একটা বুঝা থাকি না, আজান দিলে কি আর না দিলে কি টাইম হইলে এখানে মানুষের সঙ্গে বয়ে থাকি তো ইফতারির সময় তো না খাওয়া আজান না দিলে তো খাওয়ার পারি না। আমার কথা হলো প্রতিদিন বাড়ির বাইরে ইফতার করে না এটাই আমার মূল কথা। এই হারাম জাদি, হ্যাঁ তুই দিয়ে নে দাও দিছিস কি লিগে? আমি বাড়তি কি ফেরি বানাইছি? হ্যাঁ তুই ভালো করে দেখলি যে শেষ রাইতে সেরি খাওয়ার সময় আমি কয়টা বাদ পানি দিয়ে থুইছিলাম, তুই তো দাওয়াত খাইতে গেছস। বাইতে আমি রান্না বান্নার কোনো প্রস্তুতি নেই নে, এর মধ্যে কি তুই দিয়ে নে দাও দিছিস ইফতারি খাওয়া? হ্যাঁ আমার সাহস কি লিগে তোর? আরে মা তুমি আমার হুদে মারতেছো কি লাগা? আর দিহানকে আমি দাওয়াত দিতে যাব কিসের জন্য? দিহান কি আমার ভাই না বেস্ট ফ্রেন্ড? মাথা গেছে আমার কি তো পাগল মনে হয়? হ্যাঁ দিহান তো সে কইলো যে খালাম্মা স্নেহা আমার দাওয়াত দিছি, ইফতারি দাওয়াত, ইফতারি খাইতে আইছি, এখন কি করবো না ভাইরা? আমি তো কইছি যে বাবা আমি তো কোনো ইফতারির প্রস্তুতি নেই নাই, কয় ঘরে যা আছে তাই দেন। আমি তো পানি বাতাসে সেই পানি বাতি খেয়ে গেল, আমি কি করলাম পানি দিয়ে ইফতারি করলাম। আরে মা ও তো একটা সেদর, তোমার একটা সাইনে বানে মিথ্যা কথা বলছে। রাতে ওর সাথে আমার দেখা হয়েছিল, আমি যে ওরে বলছি আমি আমার বান্ধবীর বাড়িতে ইফতার পার্টিতে যাইতেছি, তখন বলে আমারে নিয়ে যা। ও শেষটা দেখে আমি ইচ্ছা করে মিথ্যা কথা কইয়া কইছি যে আমার বান্ধবীর চাচা মারা গেছে, আমি হেনে যাচ্ছি, তুই যাবি। পরে মনে বুদ্ধি করে তোমার কাছে আইছে, আইনা কইছে আমি ওর দাওয়াত দিছি, আসলে তো আমি ওর দাওয়াতই দেই নাই। তাই বইলে ওই ছিল আমার সাথে এত বড় মিথ্যা কথা কইব? না বিষয়টা কিরকম যেন লাগতেছে। হ্যাঁ আমি আরো বিশ্বাস করে ওরে আমি ঘরে পানি বাতাসলো, নিজে না খাইয়ে ওরে খাইতে দিলাম, এটা কোনো কথা? মা দিহান এরকমই করে, শুধু তোমার সাথে বলতে কথা না, সবার সাথে এরকমই করে। সবার বাড়ি বাড়ি যায়, যায় বলে যে আপনি দাওয়াত দিছেন, নাহলে আপনার মেয়ে দাওয়াত দিছে, এগুলা বইলা নিয়ে খায়। রোজা তো রাখেই না, কিন্তু ইফতারি পাগল তো ও, এর জন্য সবার বাড়ি বাড়ি যায় ইফতার খায়। বুঝতে পারছি, খালি আর একদিনে আসো, ওর পিঠে দিব ধোলাই আমি। আমি যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, বাড়িতে এখানে মেজাজটাই গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। কই যান? এই মসজিদে ইফতারি করার যাইতেছি। আল্লাহ কোন কি আপনি না আজকে আপনার বাড়িতে ইফতারি আয়োজন? আমার বাড়িতে ইফতারি আয়োজন? হ্যাঁ কেরা কইলো তোমার বাবা? আজকে আপনার পোলা গুলো বিদেশ থেকে ফোন দিছিল, বেগের না জানাই দিতেছে সবাই না বউ এখনই। তা তো আমি জানি না বাবা। কি কন আপনি জানেন না? এই একটা মস্করা করেন নাকি? আপনার পোলা বেগের কয়ে দিছে আজকে হ্যাঁ বাড়িতে ইফতারের আয়োজন করছে, গ্রামবাসী সবাই দাওয়াত দিছে, সবাই ইফতারি করবে না আপনার বাড়িতে। তাহলে তো আমার হয়তো মনে খেয়াল নাই। তাহলে এক কাম করো বাবা, তুমি বাড়িতে যাও। হ্যাঁ তাহলে এখন আমি মসজিদে ইফতারি নাই করা গেলাম, তাহলে তোমার জন্য আমি ইফতারি কিনে নিই। তাড়াতাড়ি দাঁড়ালাম না। আচ্ছা, আচ্ছা। এই কাকা শুনেন, জি, জি, জি। এই যে আপেল আর আঙ্গুর খেয়ে নিল, ঠিক আছে? আপেল আর আঙ্গুর হ্যাঁ। পাই যদি নিয়ে হিরো, আচ্ছা আর তাহলে যদি না পাই তাহলে বলা না হাম না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই কাকা শুনেন, যা, যা, যা। ওই যে বেগুনি আর তাহলে আলুর সবজি আন কিন্তু আচ্ছা, শুনে পাবেন কিন্তু আবার। না পাইলে নিয়ে মনে এই কাকা শুনেন, ওই শরবত নেন। বাবা। হ্যাঁ। আচ্ছা বাবা নিয়ে মনে, পানি তো বাইতে আছে, খালি টেন পানি নিয়ে। রেখে আউন, আচ্ছা হক নিয়ে আনবেন। যাইতে। তাদের গান কিন্তু কাকা আমি বললাম ওই দাদা, এ দাদা লাউনু এদিকে 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 কিরে? তুই এই সময় হ্যাঁ আমি এই সময় তা তোরা কি রে? বাড়িতে কেউ নাই? এরকম করতেছিস কেন? কি হইছে বলবি তো? না ওই মানে তো আব্বা বিদেশ থাকে না, আমার কল দিছিল, বললো যে আসলে আমার দুইটা মেয়ে তো, আমার তো কোনো বলা নাই, মানে ওর তো কোনো বাড়িটাই নাই, তুমি একটা কাম করো, তুমি ওগুলোকে যাই না ইফতার করো গান। তা বলে যে তোকে বাড়িতে নাকি ইফতারে আয়োজন করছে, তাই আমার বাড়াই দিল। আমি আমার না না আমাদের জোর করে বাড়াই দিল। বাবা তোরে ফোন দিছিল? হ্যাঁ আমার ফোন ছিল, আমাকে একটু কিছু বলে না। কি জানি সেটা আমি জানি না। তোর বাবার ফোন দিব? না না এক কাজ কর, তুই এখানে বস, আমরা ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করবি? কই কই যাবি? দেখি ওখান থেকে কিছু নিয়ে আসি, কারণ
বানাই নাই দোকানে যাইতে না আইতে তাহলে ওই যে ফল মূল আঙ্গুর টাঙ্গুর আছে না ওগুলো কি বাজে বললে না এই দোকানে কেসে পাওয়া যাবে না আচ্ছা তাহলে ওই যে ভালো বিস্কুট মিস্কুট চিপস চিপস নিয়ে খা দাঁড়া দাঁড়া আগে বসে না হাজার হলেও কিন্তু আমাদের বাড়ির আছে মেহমান তোরে তোর এমনি এমনি আপ্যায়ন করতে পারি না না তা করবো না চারো চারটে খাই দেয় না আচ্ছা ঠিক আছে তাহলে দাদা কইছে নেস কিন্তু ভালো মন্দ নেস ঠিক আছে ভালো খাওয়াটা কমে না বুঝছাই দেখ বিহান এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন তো হাতের কাছে ওইরকম কিছু পাবো না যা পাবো তাই নিয়ে আসবি হ্যাঁ চলে যাই গে না, না। তুই কিনে গেলে তাহলে তোর বাবা ফোন দিল আমারে না না তুই বলে আমরা যাইতেছি এই চল থাক হ্যাঁ যাইতে কিন্তু আইছে আমার কথা হলো আমি প্রতিদিন বাড়ির বাইরে ইফতারি করি হ্যাঁ? আমি কিনে আমার বাড়িতে ইফতারি করবো হ্যাঁ? যাক, মনে নিয়ে এলে ভালো হইব কি রে তোরা কই যেতে কই আরে আর বলিস না এই যে ইফতারি নিয়ে বাসি যাইতেছি কেন বাসা তোরা ইফতারি বানাস নাই না কি হইছে ইফতারি কিনলি যে হঠাৎ আরে না তেমনটা না আসলে বাবা নাকি ওই দিহানকে ফোন দিছিল ফোন দিয়ে বলছে আমাদের বাড়িতে আসতে ওর নাকি দাওয়াত আমাদের বাড়িতে তাই হঠাৎ করে তো এরকম কোনো আয়োজন করতে পারি নাই দোকান থেকে কিনে নিয়ে আসলাম আমি তো জানি আঙ্কেল বিদেশ থাকে আঙ্কেল হঠাৎ করে ফোন দিয়ে দিহানরে দাওয়াত দিল আচ্ছা তোদের দুই বোনের এক বোনের সাথেও কি আঙ্কেলের কথা হয়েছে আদে ওকে তোরা ভালো করে জানোস আঙ্কেল দিহানরে দাওয়াত দিছে নাকি দেয় নাই না বাবার সঙ্গে আমাকে কথা হয় নাই কিন্তু ওকে একটা ইফতারি দিয়ে মিথ্যা কথা বলবো নাকি রোজার মাসে কি কেউ মিথ্যা কথা বলে এই দেখ আসান দিতেছে তাড়াতাড়ি চল হ্যাঁ চল চল রোজার চল এই দাঁড়া ও আসলে রোজা থাকে না ও আসলে একটা ভন্ড সেদর ফালতু আর আঙ্কেল ওর দাওয়াত দেয় না এটা আমার ভালো করে বুঝা হয়ে গেছে আসলে এগুলো মিথ্যা কথা বইলা ও বাড়ি বাড়ি যায় ইফতার খায় মানে দাওয়াত খায় বুঝছস কি বলতেছিস কিন্তু ও তো এখন বসে আছে বাড়িতে আরে ও তো আমার মার কাছে যা বলছে আমি নাকি ওর দাওয়াত দিছি কিন্তু আমি তো ওর দাওয়াত দেই নাই আর যদি তোরা ধরতে চাস তাড়াতাড়ি চল আজ তোর খবর আছে ঠিকই বুঝছস ও যদি একবার চলতে থাকে তাহলে তো হবে না ওর একটা শিক্ষা দিতে হবে চল হ্যাঁ চল এই দিদি হ্যাঁ আমরা সবকিছু নিয়ে এসে পড়ছি কি নিয়ে স্যার এই যে তুই ঢাকাতে বসে সবকিছু নিয়ে আসছি লাইক ভালো হয়েছে ভালো হয়েছে তুই এবারে আসছিস এবারে তো দাওয়াত খাওয়ার জন্য আসছিস তাই না ওদের বাবা তোর দাওয়াত দিছে 30 তারিখ খাইতে আসছিস খুব ভালো করছিস এই তোর এখানে দাঁড়িয়ে আছিস কেন যা যা সব ধরে ধরে নাই তুই এই যাকে আমি এখানে আসছি তোর ইফতারি খাওয়ানোর জন্য তোর তো আবার সব অবস্থা বিনা দাওয়াতে মানুষের বাসায় যাওয়া বুঝছিস নাই হ্যাঁ বুঝছি সব খালা খালা আমি 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 সাহায্য করতে হবে, সমস্যা নাই আজকে তোর মন প্রাণ ভরে একদম খাবি একটু কিন্তু রাখবি না আচ্ছা 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 রাখো না কিন্তু দাদা এলে 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 এত কি জানছস তোরা হ্যাঁ এত পেঁয়াজি মেয়াজি এত কিছু আমি খাইতে পারব না রে আরে তুই খাইতে পারবি না কেন খাইতে পারবি তো না, খাইতে তো তোরা হবই হাজার হইলো তুই আমাদের মেহমান আমাদের বাবা তোরে বলছে আমাদের বাসায় আসতে কিন্তু এত কিছু কি খাইতে পারব রে বুঝে আজান দিয়ে দিছে এই মাথা তাড়াতাড়ি আমাদের রোজাদার দিহান ইতে কাগজে হয়ে গেছে দেখে দেখি দেখা দেখা খা 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 নে খা রে খা ভালো করে খা তো লেগে থেকে আরে আরে খা আজান দিছে তো হ্যাঁ খা তুই রোজা না আচ্ছা লে খা আরে খা 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 না ওরে ওরে আমি অনেকদিন ধরে খুঁজতাছি বুঝছস কাদের বাড়িতে ঢুকে ইফতারি করে এটা দেখতাছি আমাকে বাড়িতে যে ফাও খেয়েছে ওর দাওয়াত দিলে তারপর শোন তোকে খিলাইতে অনেক কষ্ট করে আমার হাতে দে
আমার মা আমার কতটি মাই মারছে তুই জানো আজকে তোরা শিক্ষা দিলাম আপনি করলে তোর 20 জনের হেলে মুখের ভিতরে ছিল বড়াও দিয়ে দিলাম রাসুল দাবি আর বল আর দশ মাস আমি আর জীবনে এই যে কান ধরা তো বললাম আর জীবনে কারো বাড়িতে ইফতার খাম না আমার নিজের বাড়িতে ইফতার খাম বদলে আমি পানির ইফতার করবো যদি বাড়িতে কোনো ইফতার না থাকে তাও কাউকে বাড়িতে এনে ইফতার খাম না আরে না তো সবকিছু মনে থাকবে তো আরে কান ধরে উঠবস করা এই কান ধরছি ভালো করে ভাই বয় ভালো করে বয়